হ্যালো বিয়ারজি আমরা পড়ে ওয়েলকাম টু আমি অনেক টায়ার্ড নাম্বার মতো আমার শ্বাস নিতে দিয়ার না আমি অলরেডি ভাই আপনি কি এনাকে চিনেন? হ্যাঁ ভাই কখনো দেখেছেন? আপনি সো গাইস আমরা লাল দুইটা চাকরি হয়েছে সমস্যা নাই 25 বাজে তুমি দিতাম না এর জেলা আপনাকে লেগে আমার সিস্টেম আছে এটাই যাই ভাই অনেক ভালো মানুষ ভাই বাবা ক্যামেরা আমি তাহলে বইয়া খাই দিয়া আমি খেলা দিল প্রাণ আমি বই খাই আমরা ক্যাপ্টেন তো এটা ক্যাপ্টেন হিসেবে বই খাই এটা মুসলিমই কে বই খাই এটা তো ক্যাপ্টেন যে বইয়া খাই দিয়া আমি শেষ আচ্ছা আপনি কি এই মুহূর্তে টায়ার্ড? আমি প্রচন্ড টায়ার্ড আমার মতো খারাপ পারলে পরে আমি হ্যালো ভিউয়ার্স আমি ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে আমরা স্থাতক টু সুনামগঞ্জ আমরা ট্যুর দিচ্ছি সাইকেল দিয়ে আমরা আছি এখানে 4 জন আর ক্যামেরার পিছনে একজন 5 জন আমরা 5 জন মিলে আজকে আমরা চাতক থেকে সুনামগঞ্জ সুনামগঞ্জ থেকে অন্য জায়গায় আমরা যাবো আপনারা আমাদের সাথে থাকুন দেখা হবে খেলা হবে অনেক কিছু হবে লেটস গো এখন বিশ্বটা আমরা আছি এখন বড় রোডে যেখানে আমরা সুনামগঞ্জের রাস্তা আছে সেখানে আছি তো আমরা এখন আমাদের সাইকেল স্টার্ট করবো সুনামগঞ্জের উদ্দেশ্যে আপনারা সবার সাথে থাকুন আমাদের যেখানে ব্রেক নেবো আমরা সব বলবো আসলে অনেক টায়ার্ড হয়ে যাচ্ছি এখনই তবে ইনশাল্লাহ দোয়া করবেন আমরা এটা পারবো আমরা কি গন্তব্যে যেতে পারবো স্টার্ট আওয়ার মিশন তো গাইজ আমরা রেস্ট নিলাম আমরা এখানে পিকচার তুললাম আমরা এখানে আসি আমরা 5 জন অলরেডি তো আমরা একটু এখনই আমরা ছেড়ে দেবো আমাদের যাত্রা খাওয়া হবে দেখা হবে সবকিছু হবে আমি অনেক টায়ার্ড নাম্বার মতো আমার শ্বাস নিতে দিয়ার না আমি অলরেডি ভাই আপনি কি এনাকে চিনেন? হ্যাঁ ভাই কখনো দেখেছেন? আপনি কোথা থেকে আসে ওরা? গাই উনি একটি ছোট সাইকেল নিয়ে সামলাতে পারছেন না আর উনি তো নিজেই তো বড় কথা আমরা পারবো আপনি পারতে হবে কি পারবে থাকতে পারবো না এই পর্যন্ত কত কিলোমিটার আসা হয়েছে? গাইজ আমরা ফার্স্ট কিলোমিটার এখন এসেছি অনেক কিলোমিটার ফার্স্ট আমাদের সামনে আরো 35 কিলোমিটার ছিলাম জেলায় যেতে তারপরে আমরা সময় জেলা থেকে আমরা বিভিন্ন অঞ্চলে ঢুকবো সেখানে এটা মেলা চলতেছে তারপরে হাওয়া বিলাস পাহাড় বিলাস আরো অনেক জায়গা আছে সেখানে যাবো তবে এর আগে বুঝলাম না জানা পানি আছে কি নাই দোয়া আশা রাখবো আমরা যেতে পারবো মূল কথা হইল সিলেটি ভাষা কও যে তাইনোর যৌবন গেছে তাইনোর যৌবন গেছে কি তাইলে আর ভালো কামাও আজমেরি রুহানি তারিখ দিও তাইনোর সবল দিয়া আমাদের পরিবারে যৌবন আছে আপনি কি দাম্পত্য জীবনে অসুখী শক্তিমান পুরুষ হতে চাও তাহলে আপনারা তাহলে আগে শুরু করেন যাত্রা আপনাদের যাই কিছু প্রয়োজন সে দিতে পারবে ঠিক আছে সব জীবনে যাত্রা শুরু করো আরো 35 কিলোমিটার বাকি আছে তো প্ল্যানটা ছিল ওনারই কিন্তু এখন তো দেখতে পাচ্ছি ওনার ক্যালোরি অলরেডি শেষ হয়ে গেছে আমি কথা শুন কথাই কেন তুই লেগে আইসি এখন ফটো ফটো এখন কোন থেকে আইসো বা কইলেন দিয়ে যারা এটা যাইতাই খুল কই বেশি নাম নয়
বেটায় নো সাউন্ড আর বেটায় কিনা হাও বললো না নাও বললো না এই দুইটা নিলাম বেটায় আমারও বললো ওটা পাগলের মালিক করে দিও না এটা করে দেওয়া তুমি না কত লাগিয়া বড় পয়সা গেলে নি আর পয়সা না বাকি হলে অনেক ক্যালোরি নাই ভিতরে ও কিছু কয় খাওয়ানি লাগবো আপনি মধ্যে রাস্তা মাঝে এটা হয়ে যাওয়া দে ভাই বেটায় লিখা বেবুতা টাইপ আর মনে টাইপ বিটিএস লাগার আর ওই নিজ জ্বালাবার বড় বড় রামেন মানে না রে এই কি ভাই দিয়ে নষ্ট হয়ে যাও ডাউন নাই আপনি কি হতাশ হয়েছে না গোই আমার তাহলে পার্টনার তো গাইস আমরা একটু রেস্ট নেব এরপর আবার চলে যাব না নো রেস্ট নো রেস্ট সাইকেলিং নো রেস্ট নো রেস্ট যাওয়া এসেছি প্রায় 8 কিলোমিটার প্রায় 8 থেকে 10 কিলোমিটার সাইকেলিং করে ফেলেছি আমরা যাচ্ছি মানে আমরা আরো বেশি সময় লাগে না যাইতাম কি তো গাইজ আমরা সাইকেল স্টার্ট করেছি আসলে অনেক সকাল আমাদের অনেকের ভেতরে কোনো খাওয়া দাওয়া করে আসিনি আমরা জাস্ট চা খেয়ে দিচ্ছি তো গাইজ যাও হ্যালো চলো সে অলরেডি শেখা হয়ে পেরেছে তার শেখা সে ডিপ্রেশন আছে ডিপ্রেশন ভাঙার জন্য আমরা এখন বন্ধ থাকে আইছি রামগঞ্জ একদম ছিল আর ওই যে পিছে পিছে দেখো ওই যে টিকটকার আসলে উনি নিচে তো দেখো উনি টিকটক করতে পারতেছেন না আসলে আমরা ওনাকে সময় দিচ্ছি না লাগান নেই ও তো লাগিয়ে তো গাইজ তাহলে দেখুন আমরা আবার স্টার্ট করবো আমাদের রানিং সো লেটস গো ঘুরে আসলে জানি না তবে 18 কিলোমিটার 28 কিলোমিটার জায়গা আছে সিলেট আঙ্কেল মিজান কিছু খাও তোমার অনুভূতি কিরকম কতটুকু আমরা এখন এসেছি একটা ব্রিজের ওপর তো ব্রিজের নামটা আমরা জানি না সম্ভবত এটার নাম আমরা বলে দিয়েছি লাল ব্রিজ আপাতত এটা কালার করা আছে সমস্যা না সিলেট থেকে শিলং পর্যন্ত সব মৃদুল লাল না এটা একটু অন্য ওই যে ছেলেদের ওর মাথায় চুল বেশি পরে ও আসলে দাম্পত্য জীবনে খুব অসুখী আপনারা পারলে কিছু ওকে গিফট করবেন আসুন খেলা হবে গেলে মার মজনু মার সুয়াই মার ফেরাস্তেল ডাল্লা গাইজ আমরা লাল দুইটা চাকরি হয়েছে সমস্যা নাই পঁচিশের বাজে তুমি দিতাম না এর দিলাম না গেলে এক নম্বর মানুষ খাইতেই তাই ভাই খাইছি যাইব আইসক্রিম খাই যাও মনে কত মজা গো খালি আইসক্রিম আমরা কই আইছি মন বেগ মন দেখনি মন বেগ আমরা তো সিলেটি ভাই হতো যে আমরা তার বুঝা তারা নেবে যারা শুনেনি তারা তো পিতা হই ভাই আপনারা আইবা আমরা সুনামগঞ্জ আইবা কত সুন্দর আমরা ব্লগে দেখবা কত সুন্দর সুনামগঞ্জ আপনারা সব ইনভাইট হইল সুনামগঞ্জ আইবা আর একদিন নোয়াখালীর ভাই এনতে হইলাম খবর দে রে ভাই নহলে আইয়া না আইয়া না রে ভাই নহলে আইয়া না তোকে ভাষাটা বুঝলো আমরাও বুঝি তোকে ভাষা গাইজ আমরা নটা উইক অলরেডি আমরা সকালের খানি আমরা খাইলাম আমরা পাগলা পাগলা সেই বাকি সেই লাগে সেই
গাইজ আমরা সুনামগঞ্জের অর্ধেক অংশে এসে একজন বাইকে ফেলা আমরা এখানে আসলে অনেক ভালো মানুষ ভাই ক্যামেরা কামে তাহলে বইয়া খাই রে আমি খেলা দিল প্রাণ আমি বই খাই আমরা ক্যাপ্টেন তো এটা ক্যাপ্টেন হিসেবে বই খাই এটা মুসলিম হিসেবে বই খাই ক্যামেরা হিসেবে বইয়া খাই দে তো গাইজ আমরা সুনামগঞ্জের মধ্যবর্তী একটা স্থান আসলে আমরা এখানে সাইকেল দিয়ে যাচ্ছি আমরা শুরু করেছি আসলে অনেক অনেক সুন্দর যেখানে অনেক গাছ আছে যে এখানে সুন্দর মাঠ অসাধারণ আসলে কি বলবো আমরা খুব সুন্দর একটা প্লেস চলো আমাদের সাথে প্লেসটা আমরা দেখাই গাইজ দেখুন খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য সুনামগঞ্জের মধ্যে অনেক জায়গা আছে দেখার মতো আসলে আমরা জানতাম না আমাদের নিজস্ব জেলা তারপর আমরা কোনোদিন এদিকে আসিনি তবে আসলে আমাদের এই যে আমরা এখানে যে 5 জন আছি আমরা হঠাৎ করে আমরা এটা সিদ্ধান্ত নিলাম যে আমরা সুনামগঞ্জ ভ্রমণ করবো আসলে খুব সুন্দর প্লেসটা দেখার মতো আর অনেক প্লেস আছে এদিকে নদী আছে এদিকে অনেক জমি আছে যেগুলো দেখার মতো আপনারা আসবেন ইনশাল্লাহ দেখা হবে আর খুব ভালো লাগছে আমাদের প্লেসটা मार मार किले मार 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 शुआई मार 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 मजनू मार 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 खेस तेल मार मार मीठा तेल मार मार मरुद्दीन किले मार मजनू मार शुआई मार खेस तेल मीठा तेल मजनू मार मरुद्दीन मार मार किले তো গাইজ এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে আমরা আছি এই যে টিকটক করে অত সময় টিকটক করেছিল আর ওই যে টিকটক এখানে খুব সুন্দর প্লেসটা আসলে অসাধারণ দেখতে গেলে অনেক ভালো ভিউ খুব সুন্দর চারিদিকে ভিউ অসাধারণ আসলে সুন্দর মুক্ত আকাশে ঘুরে বেড়ানো তো গাইজ আমরা দীর্ঘ প্রায় 1 ঘন্টা যাবত আমরা এই জায়গায় ফটো প্লাস ভিডিও সবগুলো আমরা করলাম ইনশাল্লাহ অনেক সুন্দর একটা প্লেস আসলে আমাদের চারিদিকে যে গাছ বা সুন্দর সুন্দর আছে পরে মারবা তো গাইজ আসলে খুব ভালো লাগলো আমাদের সবার মধ্যে জানা খুব সুন্দর জায়গাটা কেমন তুলনা নাই I am feeling so good. ওখান তো ওখানে খালালিমা হইলে আর খুব ভালো হইতো আসলে খুব সুন্দর একটা প্লেস দেখার মতো প্লেস আমার লাইফে আমি এরকম কোনো প্লেস দেখিনি আসলে আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের চোখে পড়েছে এই প্লেসটা আসলে খুব সুন্দর আপনারা যারা সমাজে আসেন তাহলে শান্তিগঞ্জ বাজারের একটু আগে এই প্লেসটা খুব সুন্দর আপনারা দেখেন এই যে পিছনে যে ভিউটা অসাধারণ খুব সুন্দর লোক বা এই রোদের মধ্যে যে সুন্দর আমাদের দেখাচ্ছে অসাধারণ দেখতে খুব ফ্যান্টাস্টিক তো গাইজ এখন আমরা আবার সাইকেলে উঠবো তারপর আমরা সুনামগঞ্জ শহরের দিকে রওনা দেবো তো আপনারা আমার সাথে থাকুন দীর্ঘ 20 মিনিট আমরা প্রায় আধা ঘন্টা আমরা সাইকেলিং করার পরে আমরা আসলে একটা দোকানে আমরা জন্য কিন্তু ঠান্ডা পাইনি আমাদের ঠান্ডা খুবই ঠান্ডা আমরা খাওয়া যাবে না লেটস গো দিরাই রাইট তো গাইজ আমরা সুনামগঞ্জের দর্শনীয় স্থানে আছি এখানে সুন্দর একটা ভাস্কর্য আছে সুন্দর একটা প্লেসটা সুন্দর আমরা সুনামগঞ্জের একটু পরে সমাজে ঢুকবো সমাজের পার্শ্ববর্তী এলাকা এটা আসলে খুব সুন্দর জায়গা আমাদের খুব সুন্দর পরিবেশ তো গরম লাগে খুব গরম লাগে কিন্তু আমরা ঠান্ডার পানি তুই পাচ্ছি না তো ইনশাল্লাহ আমরা সামনে গিয়ে পাবো তো গাইজ আমরা খুব ক্লান্ত আমরা এখন স্পিড টাইগার গুলো খাচ্ছি অনেক ক্লান্ত আমরা অনেক জায়গা আমরা রানিং করে এসেছি আর খুব গরম পড়েছে ইদানিং খুব বেশি গরম নিচে দেখো ওই দেখো তো গাইজ আমরা রানিং এর উপরে আছি শুধু রানিং আমার পেছনে দেখতে পাচ্ছেন দেখার হাওর যেটা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী একটা বড় হাওর আমার পেছনে এটা হচ্ছে দেখার হাওর খুব সুন্দর সবচেয়ে বড় একটা হাওর
খুব সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য, আর এলাকাটা খুব সুন্দর, ভালো লাগছে। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই টিম ম্যানেজার যেজন আছেন উনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আমি শেষ তো, আমি শেষ। আচ্ছা, আপনি কি এই মুহূর্তে টায়ার্ড? আমি প্রচন্ড টায়ার্ড, আমার কথা খুব খারাপ, পারলে খুব অ্যাম্বুলেন্স পড়ে আমি এরপরেও আপনি যে একটা লোকেশন বসলেন, হাল ছাড়বো না, আমরা হাল ছাড়তে একটা লোকেশন যে দেখাইলে এই লোকেশনে গেলে এই মুহূর্তে অবস্থাটা কেমন হইল? আমরা পুরা হেরান হয়ে গেছি, ফায়ার ব্রিগেড না, আমরা পুরা হেরান হয়ে গিয়ে বইছে, তারপর রোগে টান মারছে। এখন যদি আমরা হেরান বা আমরা টায়ার্ড হয়ে গেছি, আরে আমরাও বুঝবো। বা জুগাড় যারা আছে তারা খুশি না, আমরা হাল মানবো না। আমাদের এখন পর্যন্ত সচল আছে। তো গাইজ, আমরা এখন সুনামগঞ্জে এসে পৌঁছেছি, সুনামগঞ্জে নদীতে এসেছি। তো অনেক কষ্টে আমরা সুনামগঞ্জের শহরে ঢুকেছি। এখন আমরা আসলে খুব টায়ার্ড, আর এখানে সুন্দর পানি, আমরা চাচ্ছি এখানে গোসল করবো। আমরা গোসল করবো গাইজ, দেখুন আমাদের। ভিউয়ার্স, আমরা সুনামগঞ্জের হাসান রাজার মিউজিয়াম, আমাকে ওনার বাড়িতে আমরা এসেছি। এখন সুনামগঞ্জের ঐতিহ্যবাহী একজন মানুষ, যিনি যার অনেক ঐতিহ্য, অনেক সুনাম আছে। তো আমরা ওনার মিউজিয়ামে এসেছি। তো আমরা এখন মিউজিয়ামে ঢুকবো, ওনার ঐতিহ্যবাহী যে জিনিসগুলো আছে, ওনার যে হাতের যে জিনিসগুলো আমরা দেখবো মিউজিয়ামে। তো আমরা চলুন। তো গাইজ, আপনারা দেখুন হাসান রাজার অনেক এ হচ্ছে হাসান রাজার পরবর্তী লেখক, এই হচ্ছেন আমাদের হিংসা। যার অনেক স্মৃতি আছে আমাদের, অনেক হারিয়ে যাচ্ছেন স্পেশাল স্কুল। Right.
আমরা রেখে গিয়েছি আমার স্মৃতি হিসেবে এই মিউজিয়ামে সবগুলো পাওয়া যায়। গাইজ আমরা খাবার লাগিয়ে ওটা খাওয়ালাম তো গাইজ দেখতে তো আমরা শেষে চলে এসেছি আমাদের আজকে টোর শেষ সম্বন্ধের সুন্দরবন স্থানে আমরা আজকে ভিজিট করেছি। আমাদের আশা করি আমাদের ব্লগ ভালো লাগবে। আসলে আমাদের যে গন্তব্যের স্থানে যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারিনি আমাদের প্রবলেমের জন্য। ইনশাল্লাহ আমাদের নেক্সট ট্রিপে আমরা যাবো সেখানে। আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যারা যদি এখন আমার চ্যানেল লাইক কমেন্ট করেননি আর সাবস্ক্রাইব করেননি তারা এক করে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ সময় কম। আর সব ভালো থাকবেন, সুস্থ থাকেন।